ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানার কক্ষের চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় খাটের নিচে থেকে মাথা ছাড়া একটা ছোট্ট মেয়ের লাশ অসহায়ভাবে পড়ে আছে। তবে রামিসার শরীর পেলেও কাটা মাথা তখনও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ছোট্ট রামিসার মাথা খুঁজতে রুমের চারিদিকে তল্লাশি চালানো হয়। রুমে না পেয়ে এরপর যায় বাথরুমে। সেখানেই রক্তে ভেজা রামিসার কাটা মাথা পাওয়া যায়। গত ১৯ মে মঙ্গলবার সকাল 10:30টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসার গ্রিল কেটে পালিয়ে যান অভিযুক্ত সোহেল। পুলিশের ধারণা হত্যার আগে শিশুটিকে পাশবিক নির্যাতন করা হয়েছিল। পল্লবী থানার পরিদর্শক এমাদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহেল কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন। এরপর সেখানেই হত্যাকাণ্ড ঘটানো হয়। হত্যাকাণ্ডের পেছনের কারণ, ঘটনার সময়কার পরিস্থিতি এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কিনা সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পুলিশ বলছে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে রামিসাকে হত্যা করা হয়। দেখা যায় যেটা সম্ভবত বাথরুমে এই মেয়েটার সাথে তার কোনো ধরনের অবৈধ কোনো কিছু ঘটনা ঘটে থাকতে পারে, যেটা আমরা সোয়াব সংগ্রহ করেছি, সিআইডিতে পাঠানো হয়েছে। এইটা মিরপুরের ২য় শ্রেণী পড়ুয়া সেই লামিসার সাথে যা হয়েছে, সেই নির্মমতা, যে বর্বরতা হয়েছে তা দেখলে রীতিমতো অবাক হবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার চোখ দিয়ে অশ্রু ঝরে যাবে, তাই একদম না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর 5টা দিনের মতোই বড় বোনের সাথে স্কুলে যাওয়ার কথা ছিল রামিসার, কিন্তু ফুটফুটে এই ছোট্ট মেয়েটিকে খুঁজে পাচ্ছিলেন না তার মা। সময় গড়ায় আর উৎকণ্ঠা বাড়ে। ঘরের ভেতর, বারান্দা, সিঁড়ি সব জায়গায় খোঁজা শুরু হয়। পরে ভবনের অন্য বাসিন্দারাও যোগ দেন সেই খোঁজে। এক পর্যায়ে ভবনের 3য় তলায় নিজেদের ফ্ল্যাটের উল্টো পাশের দরজার সামনে পাওয়া যায় ছোট্ট রামিসার ব্যবহৃত স্যান্ডেল। তখনই সন্দেহ আরো ঘনীভূত হয়। ভেতরে থাকা লোকজনকে দরজা খুলতে বলা হলেও দীর্ঘ সময় কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকেন তারা। এরপরই সামনে আসে ভয়ঙ্কর এক দৃশ্য। ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানার কক্ষের চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। রক্তের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় খাটের নিচে থেকে মাথা ছাড়া একটা ছোট্ট মেয়ের লাশ অসহায়ভাবে পড়ে আছে। তবে রামিসার শরীর পেলেও কাটা মাথা তখনও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ছোট্ট রামিসার মাথা খুঁজতে রুমের চারিদিকে তল্লাশি চালানো হয়। রুমে না পেয়ে এরপর যায় বাথরুমে। সেখানেই রক্তে ভেজা রামিসার কাটা মাথা পাওয়া যায়। গত ১৯ মে মঙ্গলবার সকাল 10:30টার দিকে রাজধানীর পল্লবী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রামিসা পপুলার স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পুলিশের ভাষ্য অনুযায়ী রামিসার মা যখন দরজায় নক করছিলেন তখন ফ্ল্যাটের ভেতরেই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল। মূল আসামি জাকিরকে পালানোর সুযোগ করে দিতেই স্বপ্না দীর্ঘ সময় দরজা খোলেননি। জাকির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তিনি দরজা খোলেন। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্বপ্নাকে আটক করে পুলিশ। রামিসার পরিবার ওই ভবনে প্রায় 17 বছর ধরে বসবাস করলেও অভিযুক্ত দম্পতি মাত্র 2 মাস আগে বিপরীত পাশের ফ্ল্যাটে ভাড়ায় ওঠেন। পুলিশের কাছে স্বপ্না জানিয়েছেন তার স্বামী জাকির বিকৃত যৌন লালসা পছন্দ করত, তার সাথেও এমন পাশবিক নির্যাতন করেছে। রামিসাকে দেখে ভালো লাগার পরই তার স্বামী জাকির বাসা পাল্টিয়ে 2 মাস আগে এই ফ্ল্যাটে বাসা নিয়েছে, যাতে বিকৃত যৌনাচারের স্বাদ মিটাতে পারে। জাকিরের স্ত্রী স্বপ্নার ভাষ্যমতে ছোট রামিসাকে টেনে হিচড়ে রুমে আনার পর তার স্বামী রামিসাকে ধর্ষণ করার চেষ্টা চালায়। এতে রামিসা ছোট হওয়ায় তার রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ টের পেয়ে জাকির দ্রুত গলা টিপে রামিসাকে হত্যা করে।
এরপর কেউ যাতে টের না পায় তাই স্বপ্নাকে সাথে নিয়েই লাশ গুম করার জন্য রামিসার শরীর থেকে মাথাটা কেটে আলাদা করে ফেলে। জাকিরের পরিকল্পনা ছিল মাথাটাকে এক জায়গায় ফেলবে এবং শরীরটাকে অন্য জায়গায় ফেলবে যাতে কেউ লাশ চিনতে না পারে। কিন্তু তার আগেই রামিসার মা দরজার সামনে চলে আসায় সেটার সম্ভব হয়নি। জাকিরও ততক্ষণে জানালা কেটে পালিয়ে গিয়েছে, আর তাকে পালাতে সাহায্য করেছে তার স্ত্রী স্বপ্না। জাকির পেশায় একজন রিকশার মেকানিক। নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র 7 ঘন্টার মধ্যেই প্রধান অভিযুক্ত জাকির হোসেন ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন। যার সামনে দেখে যে একটা মাত্র তার জুতা, আরেকটা জুতা কই, তখন সে পাশের বাসার ফ্ল্যাটে সন্দেহ করে যে সে ভিতরে ঢুকছে কিনা। তখন সে দরজায় ধাক্কাধাক্কি করে, কিন্তু দরজা ভিতর থেকে আটকানো ছিল। পরবর্তীতে তার মনে মায়ের মতো সন্দেহ হয়েছে, সে চিল্লাচিল্লি করে আরও লোকজন আসছে, আসার পরে দরজা আরও ধাক্কা দেওয়ার চেষ্টা করে। পরে এক পর্যায়ে দরজা খুলছে, দরজা খুলে দেখা গেল যে তার ওই যে মূল যে আসামি জাকির হোসেন, তার স্ত্রী স্বপ্না আক্তার, তাকে পাওয়া গেল। কিন্তু ওই মূল আসামি জাকির হোসেন জানালার গ্রিল কেটে সে বের হয়ে গেছে। ঘটনাস্থলে ভিতরে ঢুকে দেখা যায় যে যেটা সম্ভবত বাথরুমে এই মেয়েটার সাথে তার কোনো ধরনের অবৈধ কোনো কিছু ঘটনা ঘটে থাকতে পারে, যেটা আমরা সোয়াব সংগ্রহ করেছি, সিআইডিতে পাঠানো হয়েছে। এইটা তদন্তে হয়তো বিস্তারিত পরবর্তীতে জানা যাবে যে তার সাথে কোনো যৌন ক্রিয়া হয়েছে কিনা। পরবর্তীতে এই ডেড বডিটাকে সম্ভবত সে মানে লুকানোর জন্য মাথা কাটে ফেলে, হাত কাটে ফেলে টুকরা করার চেষ্টা করে। কিন্তু বাই দিস টাইম তার মা টের পাওয়া যাওয়াতে দরজায় যখন ধাক্কা দেওয়া শুরু করছে, তখন ওই মূল আসামি গ্রিল কাটে সেখান থেকে পলায়ন করে। সে পুরাপুরি পরিকল্পনা হয়তো বাস্তবায়ন করতে পারে নাই, বাট ভিকটিম তো মারা গেছে, এটা তো শিওর। ঘটনা এইটুকুই, আর কিছু আছে? এইটা আমরা ট্র্যাকিং করেছি, পুরা ট্র্যাকিং করার পরে ওই এইখানে একটু ঘটনা আছে। এইটা আসলে আমরা বলতে চাচ্ছি না। কি কারণে বলতে চাচ্ছি না, যে আমরা যখনই একটা কোনো কিছু জিনিস বলে ফেলি, তখন ওই ক্রিমিনালগুলো ওই জিনিসটা অ্যাভয়েড করে, ওরা বিকল্প একটা পন্থা অবলম্বন করার চেষ্টা করে। এই জন্য এগুলো পাবলিকলি বলা উচিত না, কারণ আমাদের টেকনিকগুলো তারা যদি জেনে যায়, তখন সে এইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। পরবর্তীতে এমনও দু একটা ঘটনা ঘটছে, ক্রিমিনাল যে মোবাইল নিয়ে আসে না, অন্য মোবাইল দেয়, করে দেয়। আমরা ওই টেকনিকটা না বলি। সে একটা দোকানে টাকা তোলার জন্য গেছে, তার বন্ধুর মাধ্যমে সে কিছু টাকা নিয়ে আসছে, ওই দোকান থেকে টাকাটা তুলবে। আমরা এইটা পিন পয়েন্ট করতে পারছি, ওই দোকানদারের হেল্প নিচ্ছি, ওইখানকার লোকাল পুলিশের হেল্প নিচ্ছি, এবং আমাদের টিম দ্রুত ওইখানে রাশ করছে, করে আমরা তাকে ওই বিকাশের দোকান থেকে ধরতে সক্ষম হচ্ছি। প্রাথমিকভাবে যেটা আমরা ধারণা করতেছি, এটা এখনও তদন্তের বিষয়। ছেলেটার বিরুদ্ধে যে আমরা সিডিএমএস চেক করলাম, তার দেখি নাটোরেও একটা মামলা আছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং তার ওয়াইফের যে বক্তব্য থেকে যেটা আমরা পাইছি, সে সম্ভবত পারভার্টেড টাইপের, বিকৃত যৌন রুচি সম্পন্ন একটা লোক। তো তার ওয়াইফকেও সে বিভিন্নভাবে টর্চার করছে বা করছে, যেটা তার ওয়াইফ বলল। আমাদের কাছে প্রাথমিক ধারণা, এইটা হয়তো ওই তদন্তে কেমিক্যাল এক রিপোর্টের পরে এইটা আমরা কনফার্ম হতে পারবো যে এই মেয়েটা সাথে তার যৌনকর্ম হয়েছে কি হয়নি। তা আমরা ধারণা করতেছি, এটা আমাদের ধারণা যে তার সাথে কোনো যৌনকর্ম হয়েছে। এইটা যখন হয়তো ব্লিডিং বা অন্য কিছু হয়েছে বা এটা টের পেয়ে যাবে, তখন সে এই ডেড বডিটাকে তাকে মেরে ফেলে ডেড বডিটা গুম করার জন্য সে পরিকল্পনা করছে। এইটাই প্রাথমিকভাবে। ওয়াইফও ছিল বাসায়।
ওয়াইফ অস্বীকার করতেছে যে আমি ঘুমের ওষুধ খাইছিলাম, ঘুমাইছিলাম, এইটা বাথরুমে করছে আমি জানি না, কিন্তু এইটা আমাদের আরও ইন্টারোগেশনের পরে বাহির হবে। বাট ওয়াইফ যে কাজটা করছে, দরজাটা যখন এই মেয়েটার মাটা নক করছে দরজাটা খুলে নাই, দরজা অনেকক্ষণ ধরে বন্ধ রাখছে, মানে গ্রিল কেটে ওই মূল আসামি পলায়ন করছে এইটা নিশ্চিত হওয়ার পরে সে দরজাটা খুলছে। সে নিজে এইটার সহযোগী হিসাবে এখানে কাজ করেছে। থ্যাংক ইউ, এইটুকুই আমরা। হ্যাঁ, পোস্টমর্টেম এটা অবশ্যই করতে হবে, এটা একটা চাঞ্চল্যকর মামলা, আমরা পোস্টমর্টমের জন্য পাঠাইছি এবং আসামি দুইজনেই গ্রেপ্তার। ওই ফ্ল্যাটে ওই মুহূর্তে ওই দুজনেই ছিল, আর কোনো লোকের উপস্থিতি ছিল না। আমি একটা সামগ্রিক বিষয় নিয়ে একটু বলি যে গতকাল তো মুম্বাই একটা বিকৃত মার্ডার হলো এবং আমরা দেখি যারা মার্ডারগুলো করছে বেশিরভাগ বিকৃত মস্তিষ্কে। আপনারা যখন তদন্তের ক্ষেত্রে যান, আমরা আগে যেমন সন্ত্রাসী হত্যাকাণ্ডের বিষয়, এখন সন্ত্রাসী হত্যাকাণ্ডের পাশাপাশি যারা সিভিল বলি বা সাধারণ মানুষ যেসব হত্যাকাণ্ড জড়িত, এরকমটা কেমন হচ্ছে বা কী মনে হচ্ছে? এগুলো তো আসলে যারা এই সোসিওলজি নিয়ে লেখাপড়া করে বা সমাজ তত্ত্ববিদ যারা ডেমোগ্রাফি নিয়ে স্টাডি করে তারা বলতে পারবে। আমরা তো পুলিশের ম্যান, আমরা যে জিনিসটা আমরা মনে করি যে আসলে তো আমাদের একটা ছোট্ট দেশ, তার মধ্যে ঢাকা শহর অল্প একটু জায়গা, অনেক মানুষ বসবাস করে এখানে। মাদকাসক্ত বা মানুষের কি বলবো যে সুন্দরভাবে গড়ে ওঠা গুরুত্বপূর্ণ কিছু আপডেট এবং ব্রেকিং নিউজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন, তাহলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজ সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।